সবকিছু ঠিক থাকলে আগামী 25 ডিসেম্বর দীর্ঘ 18 বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সারা দেশের মতো উচ্ছ্বাসিত সিলেট বিএনপির নেতাকর্মীরাও। সিলেটের জামাতা তারেক রহমানকে এবার সত্যি বীরের বেশে দেশে ফেরার অপেক্ষায় আছেন সবাই। তাকে বহনকারী বিমানটি প্রথমেই সিলেটে অবতরণ করবে। এ কারণে সিলেটবাসীর মধ্যে উচ্ছ্বাসের মাত্রা কিছুটা বেশি। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীতে অভিনন্দন জানিয়ে মিছিলও করেছেন নেতাকর্মীরা। দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে আমাদের জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আমরা আনন্দিত। আমরা সিলেটের একজন অংশীদার মনে করি, আমরা সিলেটের দামান হিসাবে আমরা সবসময় দেখি এবং আপনার তারেক রহমান দেশে আসা উপলক্ষে আমরা সিলেটিরা অতি উৎসাহিত। প্রথমে সিলেটে ল্যান্ড করবেন, আমরা সিলেটবাসী ওদের আগ্রহ হয়ে বসে আছি ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য। এই সিলেট একটি কুড়ি তার শ্বশুর বাড়ি শাহজালাল এবং শাহপরানের পূর্ণভূমি, শাহজালাল এবং শাহজাদের মাজারে জিয়ারত করবেন এবং এখান থেকেই উনি আমাদের এই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তবে সিলেট বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটে অবতরণ করলেও সেখানে কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকবে না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। সিলেট হয়েও যদিও তিনি ঢাকায় যাবেন, প্লেনটা প্রথম ল্যান্ড করবে সিলেট, কিন্তু এখানে দেখা করার কোনো সুযোগ নেই এবং সিলেট এয়ারপোর্টে বিএনপির কোনো ধরনের নেতাকর্মী উপস্থিত হবেন না। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে আমরা তখন সিদ্ধান্ত গ্রহণ করব। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। যারা বিমানের যাত্রী তারা যাতে সহজেই যেতে পারেন সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সিলেটের জামাতা তারেক রহমান কবে সশরীরে সিলেটে আসবেন সেই অপেক্ষায় দিন গুনছেন নেতাকর্মীরা। তার দেশে ফেরা ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।